হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথে নতুন আরও একটি ঝলমলে ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শনিবার, সময়টা সকাল 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 বলতে আমার সময়টা শুরু হয় 7টা থেকে। আর সকাল থেকে যদি ভিডিওটা স্টার্ট না করি তাহলে কোথা থেকে যে শুরু করব পরে আর সেটা বুঝতেই পারি না, যার জন্য আমি চেষ্টা করি সবসময় সকাল সকাল ভিডিও স্টার্ট করতে। সকালবেলায় চা খেয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি রান্নাঘরে। আর হচ্ছে আজ শনিবার, একটু রান্নাঘর পরিষ্কারের ব্যাপার আছে, একটু ধোয়া মাজার ব্যাপার আছে, তো সেটাই সকাল সকাল লেগে পড়েছি আর কি। চলো এখন হচ্ছে তেল, হলুদ আর কি লবণ, এই কৌটোগুলো প্রত্যেক শনিবারে করে ধুয়ে নিই, আলাদা করে আর রাখি না। তো রোজকার ব্যবহৃত কৌটোগুলোই আর কি ধুয়ে আর কি আমি শনিবারে রান্নাটা করি। তো যাই হোক, ওটা তো কমপ্লিট করলাম। তারপরে আর কি দেখছি রান্নাঘরের এই লাকি বাম্বুটার জলটা শুকিয়ে গেছে, গাছটাও ধুলো পড়ে গেছে, তার জন্য এটাকেও একটু পরিষ্কার করে নিলাম সকাল সকাল। ভিডিও শুরুতে একটা কথা বলতে চাই, আমার ভিডিওতে যে বা যারা আসো তাদেরকে কিন্তু প্রত্যেকেই আমি ফুল ওয়াচ দিই। তো যাই হোক, একটাই কথা বলবো, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো, কেটে কুটে দেখো না আর কি, টেনে টেনে দেখো না একদম ভিডিও, ঠিক আছে? টেনে ভিডিও দেখলে যেরকম তোমার ক্ষতি সেরকম আমার চ্যানেলটারও ক্ষতি হবে। যাই হোক, আমি কখনো কারোর ভিডিও কিন্তু টেনে দেখি না, যে 2-4 মিনিট দেখার পরে টেনে দিয়ে একদম শেষটা দেখলাম, এরকম কিন্তু আমি কখনোই করি না। যাই হোক, তোমাদের কাছেও রিকোয়েস্ট থাকলো তোমরা কারোর ভিডিওতে এরকম করবে না। চলো, ওদিকে নিচে কিছুটা গুছিয়ে রেখে চলে এলাম ছাদে এসে দেখি একগুচ্ছ পালং শাক তুলেছে, আর তুলেছে দেখো কতগুলো সিম, প্রায় 2 কেজি মতো সিম হয়ে যাবে। ছাদে এসে দেখছি যে বাড়ির লোক আর কি এগুলো করছে, এরা 3 জনে মিলে আর কি, মেয়ে বাপে ছেলেতে 3 জনে মিলে এসেছে ছাদে এই সব করতে। আর এসে দেখছি যে একটা কচু তুলেছে, আমাদের বাড়িতে 2টো কচু হয়েছে, তো তার থেকে একটা তুলেছে আজকে, তো তাই বসে বসে আর কি ছাড়াচ্ছে। আর ছেলে তো বাবার পাশে বসে আছে। জানি না, কচু তো অনেকটা বড় হয়ে গেছে, তো খেতে যে কেমন হবে, আদৌ কি খেতে পারবো কি না, নাকি গলা চুলকাবে, কি হবে বোঝা যাচ্ছে না। তবে এখনও খাওয়া হয়নি, মানে আজ তো শনিবার, আর কচু, ওল কচু এসব একটু পেঁয়াজ রসুন দিয়ে না রান্না করলে কিন্তু, একটু বেশি করে ঝাল না দিয়ে রান্না করলে ভালো লাগে না। যাই হোক, তার জন্য আজ আর রান্না হলো না। আর এদিকে আমার ছেলে আমাকে দেখাচ্ছে যে দেখো কত সিম তুলেছে, আর ওদিকে মেয়ে মাটি ঘাটছে আর কি। চলো দেখাই আজকে সবজি বাজারের মধ্যে কি কি রয়েছে। তো রয়েছে আর কি, কচুটা পরিষ্কার করে আনলাম, সাথে তো ওদিকে সিমগুলো রেখেছি পাহাড় করে। এতগুলো সিম কবে যে শেষ করব জানি না, তবে এখনও গাছে অনেকটা সিম রয়েছে। তো যদি কারো সিম লাগে, কেউ যদি সবজি পছন্দ করো, চলে আসো আমাদের বাড়িতে, কিছু সবজি তোমাদের কাছে পাঠিয়ে দেব। সত্যি যদি কাছাকাছি হতে কিছু কিছু সবজি তোমাদেরকে দিতাম, সত্যি বলছি, জানো তো। এই শীতকালে আমাদের বাড়িতে সত্যি কথা বলতে প্রচুর সবজি হয় আর কি। পালং শাক তো এই 3বার করে খাওয়া হলো। পালং শাকের গোড়া কিন্তু আমরা কাটি না, গোড়া থেকে তুলি না, পাতাগুলো তুলে নেব, আর গাছ কিন্তু থেকে যাবে, ওখান থেকে আবার নতুন করে পালং শাক হবে। তো এইভাবেই কিন্তু আর পুরো শীতটাই চলে যায় আর কি। যাই হোক, সবজি বাজার তো দেখালাম তোমাদেরকে। আর এদিকে দেখো, গতকালকে মেয়ে আমার কি করেছে আর কি, আমাদের এখানে একজনের বাড়িতে কোয়েল পাখি আছে, তো সেই ডিম এনেছে, ও নাকি খাবে। যদিও কোয়েল পাখির ডিম কিন্তু খাওয়া যায়, তোমরা কে কে জানো, জানলে বলো, ঠিক আছে? কোয়েল পাখির ডিম কিন্তু খুব উপকারী। যাই হোক, ও আগে একবার আনা হয়েছিল, তো খেয়েছিলাম আর কি, সত্যি খেতে ভালো লাগে। তবে কিন্তু পুটকি পুটকি ডিম, একদম ছোট্ট ছোট্ট, দেখো সে কোয়েল পাখি তো কণ্ঠখানি তোমরা জানো, একদমই ছোট্ট, তার ডিম আর কত বড় হবে বলো।
যাই হোক, ডিমগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, দেখতে খুব ভালো লাগে। তো ওদিকে মা বলছে, মা আমাকে 2টো ডিম সেদ্ধ করে দাও। তো ওর জন্য আবার 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে এসে আর কি ঘরে এসেছি বিছানাটা তুলতে। তবে আমরা যে খুব একটা কোয়েল পাখির ডিম খাই তা কিন্তু নয়। আগে একবার খেয়েছিলাম, আর এই একবার ও আনলো, ওর খেতে ইচ্ছে হয়েছে তাই আনলো, 2টো করে এক দিনে সেদ্ধ করে দেবো। 7খানা ডিম আছে ওখানে। তো বিছানাটা আর কি লেপ ঠেপগুলো গুছিয়ে, কি বলো তো, সকালবেলায় বিছানাটা গোছানো আমার হয় না। সকালবেলায় উঠেই আগে বাইরে আসি, রান্নাঘরের কাজ করি, তারপরে রান্নাঘরের কাজ একটু সামলে রেখে তারপরে আসি ঘরটা পরিষ্কার করতে। এদিকে দেখো, এই যে মেয়ে সে উনুন বানিয়েছে মাটি দিয়ে, উনুন বানিয়ে তার মধ্যে দেখো কি কাণ্ড করে রান্না বসিয়েছে। ওই ছোট্ট হাঁড়িটাই করে চাল দিয়ে ও নাকি ভাত রান্না করবে, বোঝো। আমার কিন্তু ভাত হয়ে গেছে। হ্যাঁ, এই যে মেয়েদের এই ছোট্টবেলায় এই যে রান্নাবাটি খেলার যে অভ্যেসটা না, আমাদের প্রত্যেকেরই কিন্তু ছিল। আমরাও খেলা করেছি অবশ্য রান্নাবাটি। যাই হোক, ওরও কিছু খেলনাবাটি রয়েছে আর কি। তো মাঝে মাঝে ওই করে, উনুন টুনুন বানিয়ে ওই রকম করে। আর কি করেছে জানো তো, কি করে আগুন জ্বালিয়েছে, একটা ছোট্ট একটা মুটকির মধ্যে তেল দিয়েছে, তেল দিয়ে তার মধ্যে সলতে দিয়েছে, ঠিক আছে, যেরকম আমরা প্রদীপ জ্বালাই, তো ওরকম একটা ছোট্ট ঢাকনার মধ্যে প্রদীপ মতো জ্বালিয়েছে, আর সেটাতে কিন্তু আগুন জ্বলছে। তো এক ঢাকনা তেল দিয়েছিল, অনেকক্ষণই জ্বলছিল, আর আধা ফোঁটা ভাত রান্না হয়েছে আর কি ওর উনুনে। এই করছিল আর কি সকালবেলায় উঠে। মানে আজ শনিবার, পড়াও নেই, স্কুলও নেই। স্কুল নেই মানে কি, হাফবেলা স্কুল বলে পাঠায় না শনিবারে। তো যাই হোক, তাই সকালবেলা অকাজ করছে আর কি। আর আমি আবার এদিকে চলে এসেছি রান্নাঘরে, বসালাম আর কি। এখন পালং শাক বসাবো, তার সবজিগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে টুকটুক করে এক একটা করে কিন্তু বাসন আমি প্রায় বেসিনে ধুয়ে নিই, ঠিক আছে। এককারি বাসন হলে না মাজতে না সত্যি আলিশি লেগে যায়, ভালো লাগে না এই ঠান্ডার দিনে। আবার সব সময় হয়ও না, মাঝে মাঝে হয়তো এককারি বাসন জমতে জমতে হয়েই যায়, সেই দিন বাসন মাজতে খুব কষ্ট হয়ে যায়। চলো, সবজিটা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। আর পালং শাক তো রান্না করতে বেশি সময় লাগে না, একটু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো সবজিটা ভেজে নিলেই আগে ভালো হয় আর কি, তাহলে পালং শাকটা খেতে আরও বেশি কিন্তু ভালো হয়। আর ওই সাইডে কিন্তু বসিয়েছি ডাল। আজ শনিবারে ডাল রান্না হবেই। নিরামিষের দিন হাজার পদ থাকলেও, ঘরে হাজার রকম সবজি থাকলেও মনে হয় যেন কি রান্না করব। আমার তো এরকমই মনে হয়, জানি না তোমাদের কি মনে হয়। তো তার জন্য ডাল বসিয়ে দিই শনিবারে, আর তার সাথে তো ভাজাভুজি এটা ওটা তো কিছু থাকবেই। চলো, সবজি দিয়ে ডাল করছি, দিয়েছি গাজর, তারপরে মটরশুঁটি, সিম, আলু, এইসব দিয়ে আর কি ভেজ ডাল মতো করছি। তো আর এদিকে দেখো, আমি তো রান্না করছি, আর সে এখনও বসে বসে তার রান্না বান্না চলছে, ভাত রান্না চলছে এখনও, ভাত রান্না তার এখনও শেষ হয়নি। বারবার আমাকে দেখতে বলছে, দেখো তো ভাতটা রান্না হলো কি না। যে চল দেখি একটু ভাতটা রান্না হলো কি না। দেখলাম কি সবে জল গরম হয়েছে আর কি। হ্যাঁ, আমি বলছি সবে জল গরম হয়েছে, এখনও রান্না হয়নি তোর ভাত, ঠিক আছে। টিম টিম করে কিন্তু জ্বলছে। হ্যাঁ, বুদ্ধি দেখো, বুঝেছো, বুদ্ধি। তো চলো, ওর মেয়েটার চুলগুলো খুব বড় বড় হয়েছে, কাটাতে হবে, সময়ই হয় না, স্কুলে যায় আর সময় হয় না। যাই হোক, এবার ভাবছি একদিন ছুটি করে চুলটা কাটিয়ে নেব। আর হচ্ছে এদিকে কৌটোয় বিস্কুট ছিল না, তাই দোকান থেকে 1 প্যাকেট বিস্কুট এনে আবার ঢেলে রাখলাম। চায়ের সাথে না একটু চা না খেলে ঠিক ভালো লাগে না, ঠিক চাটা জমে না, আমার তো ভাল লাগে না। চায়ের সাথে 1-2 বিস্কুট না হলে ঠিক মজা হয় না চাটা খেয়ে। ওদিকে রান্নাবান্না হয়ে গেছে, এবার হলঘরটা ঝাঁট দিয়ে যাব হচ্ছে স্নান করতে। তো তাড়াহুড়ো করেই আর কি ঝাঁট দিচ্ছি,
হলঘরটা পরেই ঝাড় দেওয়া হয়, কোনো কোনো দিন আগে হয়ে যায়। তো চলো আজকে তোমাদের সাথে কিন্তু অনেক বকবক করলাম, অনেক কিছু শেয়ার করে ফেললাম। যাই হোক, এরকম একটু একটু করেই কিন্তু জীবনের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার হয়েই যাচ্ছে। যাই হোক, চলো এবার সিঁড়িটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়িটা ঝাড় দিচ্ছি না আর কি, একটা ন্যাকড়া দিয়ে ময়লাগুলো আর কি তুলছি, নইলে খুব ধুলো ওড়ে। একটা ভেজা ন্যাকড়া দিয়ে একবারে সিঁড়িটাকে মুছে নিচ্ছি কোনো রকম করে, তাড়াহুড়ো করে। চলো আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানিও। আজ এইটুকু, টাটা, বাই।